नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो। सर्वप्रथम सकलके जानाई कृष्ण प्रीति अभिनंदन एवं शुभेच्छा। आगत शुभ नववर्षेर प्रীতি शुभेच्छा। त्रयोदश अध्यायेर माहात्म्य। এই গীতা মাহাত্ম্য বলছেন ভগবান নারায়ণ লক্ষ্মীকে, শিব বলছেন পার্বতীকে। সেই কথা আমরা এখানে আলোচনা করছি। শ্রী শিব বললেন, হে পার্বতী, ভগবদ্গীতার ত্রয়োদশ অধ্যায়ের অসীম মাহাত্ম্য শ্রবণ করো। এই মাহাত্ম্য শ্রবণে তুমি অভূতপূর্ব আনন্দ লাভ করবে। দক্ষিণ ভারতের তুঙ্গভদ্রা নামে একটা বিরাট নদী আছে। উপরে বসেন, উপরে। দক্ষিণ ভারতের তুঙ্গভদ্রা, এই নদীর তীরে হরিহরপুর নামে একটা সুন্দর নগরী বর্তমান। সেখানে হরিহর নামে শিবের এক বিগ্রহ পূজিত হয়ে থাকেন। এই শিবের দর্শনে সর্বপ্রকার মঙ্গল সাধিত হয়। এই হরিহরপুরে হরি দীক্ষিত নামে সরল অনাড়ম্বর জীবনযাপনকারী এক পণ্ডিত ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রী ছিল অতি দুরাচারী। হীন শ্রেণীর কাজের জন্য লোকেরা তার স্ত্রীকে দুরাচারিণী বলে ডাকত। সব সময় তার স্বামীর সঙ্গে ঝগড়া করত, গালিগালাজ করত। স্বামীর সঙ্গে সে কখনো ঘুমাতো না। স্বামীর বন্ধুদের সঙ্গে সবসময় সে রূঢ় ব্যবহার করত এবং সে তার কাম পিপাসা চরিতার্থ করতে পরপুরুষের সঙ্গ করত। এছাড়াও সে বিভিন্ন রকমের নেশায় আসক্ত ছিল। হরিহরপুরে দিন দিন জনাধিক্য ঘটায় সে প্রেমিকদের সঙ্গে মেলামেশার জন্য নগরের বাইরে বনের মধ্যে এক কুটির নির্মাণ করল। একদিন রাত্রিতে সে খুবই কামার্ত হলো। কাম প্রবৃত্তি নিবৃত্তি করার জন্য কোনো পুরুষকে না পেয়ে বনের মধ্যে যেন কোনো প্রেমিকের সন্ধান পাওয়া যায় সেই আশায় সেখানে গেল। কিন্তু সেখানেও সে কাউকে না পেয়ে কামের তীব্র দহন জ্বালায় বনের মধ্যে ইতস্তত ঘুরে বেড়াতে লাগলো, যদি তার কাম পিপাসা চরিতার্থ করার মতো কোনো পুরুষ পাওয়া যায় এই আশায়। কিছুক্ষণ এমনিভাবে ঘুরে বেড়ানোর পর দেখলো তার দেহ ও ইন্দ্রিয় জ্বলছে। সে তার কাম পিপাসা নিবৃত্ত করতে না পেরে হতভম্বের মতো বসে পড়ে কাঁদতে শুরু করে দিল। তার কান্না শুনে এক ক্ষুধার্ত বাঘের ঘুম ভেঙে গেল। জেগে উঠে বাঘটি সেই স্থানে পৌঁছালো। বাঘের আগমনের শব্দ শুনে কামার্তা নারী উঠে পড়ল এবং মনে মনে ভাবলো নিশ্চয়ই কেউ তার প্রয়োজন মেটাতে এগিয়ে আসছে। সে তখন দেখলো একটা বাঘ তার সামনে হাজির। বাঘটি তার তীক্ষ্ণ নখ দিয়ে তাকে চিরে ফেলতে উদ্যত হলো। তখন সেই কামার্তা নারীটি বলে, হে ব্যাঘ্র, তুমি কেন আমাকে হত্যা করতে এখানে এসেছো? এর উত্তর আগে দাও, তারপরে আমাকে হত্যা করো। ভয়ঙ্কর পশুটি তখন সেই দুরাচারী নারীকে হত্যা না করে হেসে উঠল। তারপর সে এই কাহিনীটি বলল। দাক্ষিণাত্যে মালাপন্থা নামে একটি নদী আছে।
তার তীরে মণিপূর্ণ নামে এক নগরী অবস্থিত। সেখানে পঞ্চলিঙ্গ নামে ভগবান শিবের এক বিখ্যাত বিগ্রহ আছে। সেই নগরে এক ব্রাহ্মণ পরিবারে আমার জন্ম হয়। এমন উচ্চ বংশ জন্ম হলেও আমি কিন্তু খুবই লোভী ছিলাম। নিজের ইন্দ্রিয়গুলির ওপরে আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। আমি নদী তীরে বসে ভাবতাম এবং নদীর তীরে বসে থাকতাম এবং যজ্ঞ করতে কোনো লেগে গেলে কিছু না জেনেও তার যজ্ঞ সম্পাদন করতাম। জড়বাদী লোকেদের বাড়িতেও আমি আহার গ্রহণ করতাম। যজ্ঞ ও বিগ্রহ অর্চনার নামে আমি প্রয়োজন অতিরিক্ত অর্থ সংগ্রহ করতাম। নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সেই অর্থ ব্যয় করতাম। যে সকল ব্রাহ্মণ কঠোর শাস্ত্রের অনুসরণ মেনে চলেন তাদেরও আমি সমালোচনা করতাম। কখনো কাউকে কিছু দান করতাম না। ধীরে ধীরে আমি বৃদ্ধ হলাম, চুল পেকে গেল, দাঁত পড়ল, দৃষ্টিশক্তি ক্ষীণ হলো, তবু আমার অর্থ সংগ্রহ ও সঞ্চয়ের লালসা দূর হলো না। একদিন ভুলক্রমে আমি কয়েকজন নিষ্ঠুর ও প্রতারক ব্রাহ্মণের বাড়িতে কিছু খাদ্য ভিক্ষা করতে গেলাম। আমার ওপর তারা কুকুর লেলিয়ে দিল। একটি কুকুর আমায় পায়ে কামড় দিল, আমি পড়ে গিয়ে মরে গেলাম। তারপর থেকে আমি এই বাঘের দেহ লাভ করি, এই বিপদ সংকুল বনে বাস করছি। সৌভাগ্যবশত আমি আমার জন্মের কথা অবগত হতে পেরেছি। এই জন্মে আমি কোনো ভক্ত, সন্ন্যাসী বা সাধ্বী রমণীকে আক্রমণ করি না, শুধু পাপাত্মা ও অসতী নারীদের ভক্ষণ করি। তুমি হলে সবচেয়ে অসতী ও পাপী নারী, তাই তোমাকে দিয়েই আমার মধ্যাহ্ন ভোজন সম্পন্ন হবে। কাহিনী শেষ করে বাঘটি সেই পাপী নারীকে খেয়ে ফেলল। তারপর যমদূত তাকে পোত নামক নরকে নিক্ষেপ করল, যেখানে মলমূত্র রক্তে ভর্তি নোংরা স্থানে তাকে 10 কোটি কল্প থাকতে হয়েছিল। তারপর তাকে এখানে থেকে রৌরব নরকে নিক্ষেপ করা হলো। সেখানে তাকে 100 মন্বন্তর কাল পর্যন্ত থাকতে হলো। তারপর সে চণ্ডালিনী হয়ে মর্তে জন্মগ্রহণ করে আবার সেই পাপ পথে জীবনযাপন করে, আর সেই পাপের জন্য তার কুষ্ঠ যক্ষা হয়। সৌভাগ্যবশত আরেকবার হরিহরপুরের তীর্থে যায়। অম্বিকা দেবীর মন্দির সন্নিকটে সে মহামণি বসুদেবকে ভগবদ্গীতার 13 অধ্যায় পাঠরত অবস্থায় দেখেন। তার মুখে এই পাঠ শুনে আকৃষ্ট হলো, বারবার সেই পাঠ শুনল। এই পাঠ শ্রবণের ফলে চণ্ডালিনীর দেহত্যাগ করে অতীব পাপপূর্ণ কার্যাবলীর প্রতিক্রিয়া থেকে সম্পূর্ণরূপে মুক্ত হলো। ভগবান বিষ্ণুর মতো চতুর্ভুজ মূর্তি ধারণ করে সেও বৈকুণ্ঠে গমন করল। তা আমরাও 13 অধ্যায়টা পাঠ করি, আমরাও সেই পাপ মুক্ত হয়ে ভগবত ধামে যাওয়ার অভিলাষ ব্যক্ত করি। তো প্রকৃতি পুরুষ বিবেক যোগ 13 বা 13 অধ্যায় 35টি শ্লোক আছে। এই 13 অধ্যায় থেকে 18 অধ্যায় পর্যন্ত হবে জ্ঞান শতক। প্রথমে 6 অধ্যায় কর্ম সম্বন্ধে আলোচনা হয়েছে, মাঝখানের হচ্ছে ভক্তি, এখন হচ্ছে জ্ঞান। 13 অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। অর্জুন উবাচ প্রকৃতিং পুরুষম চৈব ক্ষেত্রম ক্ষেত্রজ্ঞমেব চ এতৎ বেদিতুম ইচ্ছামি জ্ঞানম জ্ঞেয়ম চ কেশব। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, আমি 6টি জিনিস জানতে চাই, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান জ্ঞেয় এবং প্রকৃতি পুরুষ। শ্রী ভগবান উবাচ ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রমিত্যাভিধীয়তে এতদ্ যো বেত্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদ। পরমেশ্বর ভগবান বলেন, হে কৌন্তেয়, এই শরীরকে বলা হয় ক্ষেত্র। এই শরীরকে যে জানে তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। ক্ষেত বুঝেন তো? ক্ষেত
হ্যাঁ, আমাদের জমি বলেন, জমিকে ক্ষেত বলা হয়, ধানের ক্ষেত, গমের ক্ষেত, সবজির ক্ষেত, সর্ষের ক্ষেত। তো এই জমিটা, এই শরীরটা হচ্ছে একটা ক্ষেত। কিসের ক্ষেত? গীতার শুরুতে বলা হয়েছে ধর্মের ক্ষেত। এই শরীরের ভিতরে যে আত্মা আছে তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র হচ্ছে এই দেহ, ক্ষেত্রজ্ঞ হচ্ছে আত্মা। ক্ষেত্রম জ্ঞম চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। ক্ষেত্র ক্ষেত্র গয়োর জ্ঞানম যৎজ্ঞাত্যম অজ্ঞানম যত্তৎ জ্ঞানং মতং মম। ক্ষেত্রজ্ঞ দুই প্রকার, আত্মা এবং পরমাত্মা। আত্মা এবং পরমাত্মা। তো আত্মা এই শরীর সম্পর্কে জানে, পরমাত্মা সমস্ত শরীর সম্পর্কে জানে। এই শরীরের মালিক দুজন। যদিও আমরা অনেক মালিকানা দাবি করে এই শরীরে। আমি অনেকবার বলেছি, যখন আমি জন্মগ্রহণ করেছিলাম আমার মা বাবা দাবি করেছিল এইটা আমার ছেলে। মা বাবা দাবি করতে এই শরীরটা আমাদের। যখন একটু বড় হয়ে স্কুলে গেলাম, স্কুল কর্তৃপক্ষ দাবি করে এটা আমাদের স্টুডেন্ট। মা যদি হাত ধরে স্কুলে নিয়ে যায়, মাকে বাইরে বসতে হবে, বাইরে বসো, এই ছেলেটি, এই শিক্ষার্থী এখন আমাদের। ছেলেটি যখন বড় হয়ে চাকরি করে কোম্পানিতে, কোম্পানির লোকেরা দাবি করে এটা আমাদের এমপ্লয়ি। যদি কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক পার্টি করে, পার্টির লোকেরা দাবি করে এটা আমাদের পার্টির লোক। তারপরে ধরুন বিয়ে করবে, স্ত্রী বলবে এটা আমার স্বামী, স্ত্রী দাবি করবে এটা আমার স্বামী। মা বাবা থাকলেও মা বাবার কোনো দাম নেই, কিন্তু বিয়ে করার পরে স্ত্রী দাবি করবে এটা আমার স্বামী। তারপরে ছেলে মেয়ে হলে ছেলে মেয়ে দাবি করবে এটা আমার বাবা। হসপিটালে যদি অসুস্থ হয়ে ভর্তি হন, হসপিটাল কর্তৃপক্ষ দাবি করবে এটা আমাদের পেশেন্ট বা আমাদের রোগী। কত লোক দাবি দেওয়া দেখেন। মৃত্যুর পরে যখন শ্মশানে পোড়ানো হবে, আগুন দাবি করবে এটাকে আমি জ্বালাবো। কিন্তু এখানে ভগবান দাবি করছেন না, এই শরীরের মালিক আমরা দুজন, আত্মা এবং পরমাত্মা। যেরকম দুজন কি করে মালিক হয়? ধরুন আপনি আপনার দেশে আছেন, বাংলাদেশ বা ভারতবর্ষে। আমি যেখানে আছি সিঙ্গাপুর, এটা আমি জানি না ব্যাপারটা কীরকম, কিন্তু ভারত বা বাংলাদেশে ধরো আপনার বাড়ি আছে, জমি আছে, সেই জমির মালিক দুজন, কিন্তু আপনিও মালিক, সরকারও মালিক। আর আমাদের পশ্চিমবঙ্গে তো তিনজন মালিক হয়ে যায়। আমি নিজে মালিক, রাজ্য সরকার মালিক, আবার কেন্দ্র সরকার মালিক, তিনজন মালিক। যাই হোক, ভগবান বলছেন এই শরীরের মালিক দুইজন, আত্মা এবং পরমাত্মা। তৎক্ষেত্রম যৎ যাদৃক চ যদ্বিকারী যতশ্চ যৎ সযৎ যো যৎ প্রভাবশ্চ তৎসমাসেন ময় শ্রেণু। সেই ক্ষেত্র কি, তার গঠন কি প্রকার, তার বিকার কি, তার আকার কি, তা কার থেকে উৎপন্ন হয়েছে, সে ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি, প্রভাব কি, বিস্তারিত বলছি। এই ক্ষেত্রের বিস্তারিত এই শরীরের। ঋষিভি বহুধা গীতম ছন্দভি বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্র পদেশ্চৈব হেতুমাদ্ভি বিনিশ্চতেই। এই ক্ষেত্রজ্ঞের কথা বিভিন্ন শাস্ত্রে মনীষীদের বাক্যে যা আলোচনা হয়েছে সেটাই আলোচনা করব। মহাভূতানাংকারো বুদ্ধিমাবাক্ত এবচ ইন্দ্রিয়াণি দশৈকম চ পঞ্চ ইন্দ্রিয় গোচরা ইচ্ছাদেশ সুখম দুঃখম সংঘাত চেতনা ধৃতি এতৎ ক্ষেত্রম সমাসেন সবিকারম উদাহৃত। এই যে পঞ্চ মহাভূত দিয়ে শরীর গঠিত, ক্ষিতি তেজ মরুদ বোম। তারপরে অহংকার, বুদ্ধি, অব্যক্ত 10 ইন্দ্রিয় ও মন, ইন্দ্রিয়ের 5টি বিষয়, ইচ্ছা, দেহ, সুখ দুঃখ, সংঘাত ও পঞ্চ মহাভূতের পরিণামরূপ দেহ, চেতনা ও ধৃতি, এসব কিছু নিয়ে দেহ। অমানিত্যম অদম্ভিতম অহিংসাম ক্ষান্তিম আর্জবম আচার্য উপসনম শৌচম স্থৈর্যম আত্মবিনিগ্রহম
इंद्रियार्थेषु वैराग्यम अनहंकार एव च जन्म मृत्यु जरा व्याधि दुख जन्म मृत्यु जरा व्याधि दुख दोषानुदर्शनम असक्ति अनभिसंज्ञ पुत्रदार गिहादिषु नित्यं च समचित्यत्तम अनिष्ट अनिष्ट पपत्तिषु मयि च अनन्न भावेन भक्ति च अव्यभिचारिणी विविक्त देश सेवित्यम रतिर्जन संसदि एतत् ज्ञानमिति प्रोक्तम अज्ञानम যততো अन्यथा। ক্ষেত্র হচ্ছে দেহ, ক্ষেত্রজ্ঞ হচ্ছে আত্মা পরমাত্মা। এবারে জ্ঞান, জ্ঞান আর জ্ঞেয় আলোচনা হচ্ছে। ভগবান বলেছেন যে জ্ঞানের কয়েকটি লক্ষণ দিয়েছেন। অমানিত্যম, আমি যে জ্ঞান গ্রহণ করেছি আমি খুব বিনয়ী হব। দম্ভ শূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, গুরু সেবা, শৌচ, স্থৈর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্যতা এবং অনন্য ও অব্যভিচারিণী ভক্তি, এগুলো নিয়ে জ্ঞানের কয়েকটি বিষয়। তবে অব্যভিচারিণী ভক্তি যদি থাকে, অব্যভিচারিণী ভক্তি মানে আমরা 16 অধ্যায় আরো ডিটেলস, না 16 না 14 অধ্যায় আরো ডিটেলস আলোচনা হবে। তবে অব্যভিচারিণী ভক্তি মানে মানে যেন ব্যভিচারী বা সবাইকে ভগবান বলে না মনে করি, কেবল কৃষ্ণই ভগবান, সেটাকে বলে অব্যভিচারিণী ভক্তি। থাকলে বাকি সব গুণগুলো প্রকাশিত হবে। জ্ঞেয়ম যত্তৎ প্রবক্ষ্যামি যত্তৎ জ্ঞাতামৃতম অশ্নুতে অনাদিমৎ পরমং ব্রহ্ম ন সত্যম অনসদুচ্যতে। এখন জ্ঞানের কথা বললাম, জ্ঞাতব্যের কথা বলবো। জ্ঞাতব্য হচ্ছে স্বয়ং ব্রহ্ম বা ভগবান। সর্বত পানিপাদম তৎ সর্বত অক্ষিশিরণমুখম সর্বত শ্রুতিমান লোকে সর্বম আবৃত তিষ্ঠতি। এই জ্ঞেয় বস্তু বা ভগবান তিনি সর্বত্র অবস্থান করছেন, নিরাকার রূপে নয়, পুরো সাকার রূপে। এই শ্লোকে ভগবান বলছেন সর্বত্র পানি পাদম তৎ, সব জায়গায় আমার পা, হাত, মুখ, চোখ, কান সম্পূর্ণ স্বরূপ নিয়ে আমি সব জায়গায় অবস্থান করছি। আমাদের গুরুদেব পরম পূজ্য শ্রী শ্রীমৎ সুবক স্বামী গুরু মহারাজ, যার আজকে আবির্ভাব তিথি, ব্যাস পূজা মহোৎসব চলছে মায়াপুরে, তিনি প্রায় বলেন, তিনি বলেন যে সর্বত্র কৃষ্ণের রূপ করে ঝলমল, সেই দেখিবারে পায় যার আঁখি নির্মল। যার চোখ পরিষ্কার আছে সে ভগবানকে সব জায়গায় দর্শন করতে পারবে। যেরকম প্রহ্লাদ মহারাজ, তিনি দর্শন করছিলেন ভগবানকে সব জায়গায়। তো প্রসিদ্ধ শ্লোক কিন্তু সর্বত পাণি পাদম তৎ সর্বত অক্ষি শিরণ মুখম সর্বত শ্রুতিমান লোকে সর্বম আবৃত তিষ্ঠতি। 15 শ্লোক। সর্ব ইন্দ্রিয় গুণাভাসন সর্ব ইন্দ্রিয় বিবর্জিতম আসক্তম সর্বভূতৈব নির্গুণম গুণ ভক্তি চ। সেই পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সর্ববস্তুতে অণ্ডান্তরস্থং পরমাণু চয়ান্তর সর্বভূতে তিনি অবস্থান করছেন। অন্তর্বহিশ্চ ভূতানাম অচরম চরমেব চ সূক্ষ্মম আত্মদবিজ্ঞেয় দূরস্থম চান্তিকে চ যৎ। সেই পরম তত্ত্ব চরাচর সমস্ত ভূতের অন্তরে বাইরে বর্তমান, অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অভিজ্ঞেয়, যদিও তিনি বহুদূরে অবস্থা, তিনি নিকটে রয়েছেন। ভগবান তিনি আমাদের থেকে দূরেও রয়েছেন, আমাদের খুব নিকটে রয়েছেন। কোথায় আছেন বলেন তো? আমাদের হৃদয়ে আছেন। সেই জন্য তিনি চাইলে আমার মন থেকে, আমার চোখের আড়াল থেকে অনেক দূরে চলে যেতে পারেন, আবার চাইলে তিনি কাছেই প্রকাশিত হতে পারেন। অবিভক্তম চ ভূতেষু বিভক্তিমিব চ স্থিতম ভূত ভর্তৃ চ তৎকেয়ম গ্রসিষু প্রভবিষ্ণু চ।
যদিও ভিন্ন ভিন্ন বস্তুতে ভিন্ন ভিন্নভাবে দেখা হয় ভগবানকে। জলের পাত্র যদি কলসিতে, পুকুরে, ডোবাতে আলাদা আলাদা দেখা যায় না, কিন্তু ভগবান কিন্তু বিভক্ত নন, ভগবান কিন্তু এক। জ্যোতিষামপি তজ্জ্যোতি তমস পরম উচ্চতে জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্যম হৃদি সর্বস্ব তিষ্ঠতে। ভগবান তিনি জ্ঞান, তিনি জ্ঞেয়, তিনি জ্ঞানগম্য। ভগবানই আদি অন্ত মধ্য সব জায়গায়। इति क्षेत्रम तथा ज्ञानम ज्ञेय चोक्तम समासतः मद्भक्त तद्विज्ञाय मद्भावाय उपपद्यते। এই ক্ষেত্র জ্ঞান ও জ্ঞেয় এ কেবল আমার ভক্তরা ধরতে পারবে, বাইরের লোক ধরতে পারবে না। প্রকৃতিং পুরুষম চৈব বিদ্যনাধি উভাবপি বিকারাংশ গুণাশ্চৈব বিদ্ধিং প্রকৃতিম সম্ভবান। এই প্রকৃতি এবং পুরুষ এবারে আলোচনা করব। এই প্রকৃতি পুরুষ হচ্ছে আমারই অংশ এবং অনাদি বলে জানবে, আমার থেকে উৎপন্ন বলে জানবে। কার্যকারণ কর্তৃত্বে হেতু প্রকৃতি উচ্চতে পুরুষ সুখ দুঃখ্যানাম হেতু ভক্তিত্বে হেতু উচ্চতে। এই জগতের সমস্ত কিছু কার্য কারণ যা কিছু আছে সব কিছুর হেতু। তো কার্যকারণ হেতু হচ্ছে প্রকৃতি পুরুষ, আর মানুষের সুখ দুঃখের কারণ